বাজে ওই 8:30 পৌনে 9টা মতো। আমি মাত্র টিউশন থেকে বাড়ি এলাম, মানে সায়েন্সের পড়া ছিল আজকে, তাই সায়েন্সের টিচার 8টাতেই ছুটি দেয়, তাই 8টার সময় চলে এলাম। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, কারণ না মেঘ না বৃষ্টি। তোমরা দেখো ওয়েদারটা, জাস্ট ভালো ওয়েদার, তাও গরমটা আছে, বলতে গেলে ভালোই গরম আছে। আর আজকে আবার মা আদেশ দিয়েছে বিছানার বেড কভার চেঞ্জ করতে, তো গরমে আমার খুব বিরক্ত লাগছে। আমি বললাম আজকের দিনটা থাক না, পরে অন্য কোনো দিন চেঞ্জ করে নেব, তাও হবে না, আজকেই চেঞ্জ করতে হবে। দেখো তো চলো ঝটপট চেঞ্জ করে নিই, তারপরে কাজ করার সময় আবার দেখা হচ্ছে। এরকম উল্টানো কেন গপু, বদমাইশি করেছিস? বল গপু, সবাইকে গুড মর্নিং বলে দে। তুই তো চরম বদ, বিস্কুটটা এভাবে উল্টে দিলি। খাবি না বললেই হলো, শয়তানি করার কি দরকার। সো বন্ধুরা দেখো, এখানে মা রান্না করবে বলে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, আর আমারও কিন্তু সকালে সব কাজ শেষ হয়ে গেছে। আমি একদম তারা এখানে মা সকালের জন্য আলু, বরবটি, বেগুন, পটল এগুলো দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবে, সেটা দিয়ে সকালে ভাত খাওয়াবে। আর আমি সকালে সব কাজ করে নিয়েছি। করা হচ্ছে কেন আমি কি বলছে তোমরা শুনে নাও। অনেক নোংরা জমেছে দোকানের সামনে, লোকজন আসে দেখতে। না না, ওই নারকেল গাছের গোড়ায় বাথরুমের কাছে ওখানটায় সাপ ঢুকেছিল, বেরিয়েছে। সাপ বেরোয়নি, বেরোতে দেখিনি, ওখানে ঢুকে আছে নাকি সব পরিষ্কার করে নিল ওই জন্য। আর এদিকে দোকান, কি সাপ? ওটা অনেক লম্বা, 5 হাত লম্বা হবে, কালো সাপ। কি সাপ তা বলতে পারবো না, বাতাঝার মনে হয়, কারণ আমি তো এইখানে দেখি মাঝে মধ্যে। হ্যাঁ বড় সাপ, অনেক বড়, কুচকুচে কালো। হ্যাঁ বাতাঝারি হবে। এখন আনাচে কানাচে তাদের নোংরা টোংরা আছে। এখন গরমের সময় সাপ পোকামাকড়ের খুব অত্যাচার, সবাই সাবধান, পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো শাকমাক পুরি ফেলা যেগুলো আছে সব পুরি ফেলা। আমি পুরীতে আসলাম, এবার এখন বাতাসের সময় যদি মানে আগুন উড়ে যায়, তার জন্য আবার জল ঢেলে নিয়ে আসবে। আর কি বলবো, আমি এই জায়গাটায় দেখেছিলাম একদিন ওই সাপ। কেন ছি, খুব ভয় লাগে কেন দেখলে। এই জায়গাটার কি অবস্থা। বাবারে, এখনো তো জঙ্গল, সাপটা ঢুকে বসে বসে নাই তো। আর কি পিঁপড়ে, যাবো না বাবা, দরকার নেই, তখন যদি বেরিয়ে আসে। তো বন্ধুরা আর কিছু বলার নেই, বেগুন খেয়েছি আর আমার চোখ চুলকানি শুরু হয়ে গেছে। একদম একদম কোনো টাইম নেই, সঙ্গে সঙ্গে দেখো চোখটা দিয়ে অনবরত জল গড়াচ্ছে আর চোখটা চুল করছে খুব। আমি চুল করছি না, লাগছে বলে চোখে। আর এই জায়গাটা আমি বেশিরভাগ সময় কাটাই, এটা হলো ঠাম্মার ব্যালকানি, এখানটা আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো যেটি যেটি কাল আমার নাইটি সেলাই করে দিতে বলে, যেটি লিফট চাইছে। আমি লিফট যদি না দিই, আমি অনুকূল মন্দিরেও যাব না, তোমাকেও নিয়ে যাব না। ও মা, ফ্রিজে আর আছে লিচু? লিচু আছে বলে তো মনে হচ্ছে না। ফ্রিজে লিচুর দেখা তো পেলাম না, বাট এখানে দেখছি মা ঘর মুছছে। আসলে ঘর মুছছে না, এখানে এঁটো ছিল, এঁটোটা পরিষ্কার করছে, তো মা রেগে গেছে। কারণ মা আমাকে মানে আজকে আমার আগে খাওয়া হয়ে গেছে, ভিডিওটা এডিট করতে পারবো না বলে আমি এডিট করতে বসে গেছি। মাকে বলেই বসেছি। এবার বোন খাচ্ছিল, মা খাচ্ছিল, আমি ভাবি যে মা যেরকম এঁটোটা ওখানটায় রেখে দেয়, আমি আমার কাজ শেষ হলে আমি কুড়িয়ে দিই, সেরকম আজও কুড়িয়ে দেবো। কুড়িয়ে দিইনি বলে মা রেগে গেছে। বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, নর্মাল একটা কভার পেতেছি, আর ওই জায়গাটা একটু ফেসে গেছে, সে নিয়ে সমস্যা নেই, কারণ বাড়িতে তো কেউ আসছে না, যখন কেউ আসবে তখন একটু ভালো কভার পেতে দেবো। এটাও ভালো, বাট এটা একটু পাতলা, তো
প্রচণ্ড পাতলা, শুয়ে আরাম হবে তার জন্য এটাই পাতলাম। আর আমাদের পেছনের বাগানের অবস্থাটা দেখো তোমরা, কি জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করতে হবে খুবই শীঘ্রই। আর বন্ধুরা এই যে এই নতুন চিরুনিটা আমি কিনে নিয়ে এসেছি, কেমন হয়েছে জানিও। চিরুনি আমি এই চিরুনি ইউজ করি, ওই চিরুনিগুলো খুব একটা ইউজ করি না। তো চিরুনিটা কিনে নিয়ে এসেছি। আর এই যে এই সানস্ক্রিনটা কিনে নিয়ে এসেছি, এই যে এটা হচ্ছে ল্যাকমি সান এক্সপেক্ট। আর আমি আগে কোনটা ইউজ করতাম, আমি আগে লোটাসটা ইউজ করতাম, বাট মা বললো যে ল্যাকমিরটা ভালো, তো তার জন্য মা ল্যাকমিরটা এনে দিয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রোদ তো ওঠেনি, তাও গরমটা ভালোই আছে। তো যদি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের ছোট্ট একটা মিনি ব্লগে। তোমাদের সকলকে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।